তথ্য দিতে চাওয়ার অন্যতম কারণ হলো আপনাদেরকে বোঝানো, মানুষের দেহটা আসল নয় রে, মানুষের আত্মাটাই হলো আসল। মানুষের আসল সত্তা হলো বন্ধু তার আত্মা, তার দেহ নয়। বন্ধুরে আমার, যেদিন কবরে চলে যাব, কবরে যাওয়ার জন্য যে প্রক্রিয়াটা আমার আল্লাহ করেছেন, সেই প্রক্রিয়াটা হলো রে, আপনার আমার দেহ থেকে যেদিন আপনার আমার আত্মাটা বের হয়ে যাবে, সেদিনই আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, সেটার নাম হলো মরহুম। কথা বুঝেন নাই? কি যুক্ত হবে? মরহুম যুক্ত হবে। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আমি, আপনি, আমরা সবাই কি মৃত। আমরা সবাই কি মৃত, ডেড। কিন্তু সারা জীবন আমরা শুনেছি ডেড বডি। কি শুনেছি? ডেড বডি। কিন্তু কোনোদিন কি শুনেছি আমরা ডেড সোল? কথা বলেন, ডেড সোল। আমরা দেহের মরণ, মৃত দেহের কথা শুনেছি, কিন্তু মৃত আত্মার কথা আমরা কোনোদিনও শুনি নাই। তার মানে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা তার এই দেহ নয়, তার আত্মা। কারণ তার মনের গতিটা যেই দিকে, তার দেহের গতিটাও সেই দিকে। আপনার মনের বিরুদ্ধে দেহকে কোনোভাবেই কাজে লাগাতে পারবেন না। কথা কি আমার বুঝতেছে? আরে ভাই, এই জায়গাটাকে একটু কন্ট্রোল করেন আপনারা। মুরব্বি গিয়ে একবারে তো বিরক্ত হয়ে যাওয়ার মতো শব্দ। দোকান থাকলে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকলে এটাকে বন্ধ করে দেন 2 ঘন্টার জন্য। কি আশ্চর্য বিষয়! গতকালকে যে প্রোগ্রাম করছি জানেন কত কিলোমিটার দূরে যে দোকান, অনেক দূর। আমরা ভাবছি হয়তো মাহফিলটা এখানেই হবে, গাড়ি নিয়ে যাইতে 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 যাচ্ছি তো যাচ্ছি, দেখলাম অনেক দূরে প্যান্ডেল, যেখানে একেবারে নিবিড় পরিবেশ। তার আগের দিন ছিলাম ঢাকাতে, রূপগঞ্জে। জায়গার নাম হলো পলখান, নারায়ণগঞ্জ। এটা রূপগঞ্জ, পলখান জায়গার নাম। একটা বিশাল স্কুলের মাঠ, বিশাল। আপনাদের এটা হচ্ছে ডাবল হবে প্রোগ্রামটা। অত্যন্ত সুইটেবল ছিল পরিবেশটা। মানে ওই আশপাশে কোনো আউট, কোনো কি নাই, সাউন্ড নাই, কারণ এটা কাউন্ট হচ্ছে তো এখানে। আচ্ছা আপনারা বলেন, আমি না হয় বারবার বলছি, আপনাদের কাছে কি ভালো লাগে? দাদা ভালো লাগে? এই আওয়াজটা কি ভালো লাগে? এটা ভালো লাগা না লাগা সেটা বিষয় না, সবচেয়ে বড় কথা হলো এটা একটা বেয়াদবি। এটা কি? এটা সবচেয়ে বড় কথা হলো এটা গুস্তাখি। কারণ এখানে আল্লাহ এবং আল্লাহর হাবিবের ভাষায় কথা বলছি আমি। কার ভাষায়? এই কথা বলার সময় মন দিয়ে শ্রবণ করতে হয়। বন্ধুরে আমার, মানুষের আসল সত্তা কি? তার আত্মা, দেহ নয়, দেহ নয়। যেদিন এই দেহ থেকে আত্মা বের হয়ে যাবে রে, সেই দিনই আপনাকে আমাকে মৃত বলে ঘোষণা করা হবে। ঠিক কিনা বলেন? মৃত্যুর পরে কি দান করা যাবে? মাহফিলে আসা যাবে? মসজিদে নামাজ পড়তে যাওয়া যাবে? বিপদগ্রস্ত মানুষ যখন ডাক দিবে, কারো ডাকে সাড়া দেওয়া যাবে? মানুষকে কি, মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পরে কাউকে কি সালাম দেওয়া যাবে? কোন তরুণের কোনো কাজ করা যাবে না। ও বন্ধু, কাজ করতে পারবো না, কারণ দেহ থেকে আলাদা হয়ে যখন যাবে আত্মাটা, তখনই আপনার আমার পাওয়ারটা লেস। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ক্ষমতা শূন্য হয়ে যাব আমরা, তখন শুধু পাওয়ার চলবে বন্ধু আত্মার। কারণ আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই। আত্মা শুধু স্থান পরিবর্তন করে, প্লেস শুধু চেঞ্জ করে। এটাই তার ধর্ম, এটাই হলো তার চরিত্র। আত্মা কখনোই বিনষ্ট এবং বিনাশ হয় না। যদি বলেন না সুবহানাল্লাহ। একজনে আওয়াজ তুলে বলেছেন আল্লাহু আকবার। ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। আল্লাহু আকবার। একেবারে আমার আলোচনার সাথে আমার এই যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহর বরত্বের সাথে তার আল্লাহু আকবারটা 100% ম্যাচিং হয়ে গেছে। এই জন্য বললাম, ও বন্ধু, দেহ নিয়ে পাওয়ার খাটিও না। এখানে যদি থাকতে হয়, এখানে যদি বসতে হয়, এখান থেকে যদি কিছু নিতে মনে চায় রে, তাহলে তোমার আত্মাটাকে অ্যাক্টিভ করে এখানে বসো, তাহলেই তুমি হিরো হয়ে এখান থেকে যেতে পারবা। কারণ এইখানে সবচেয়ে বড় কথা হলো, কান দিয়ে শুনছেন আল্লাহর হাবিবের বাণী। আর সবচেয়ে বড় কথা, গাজী সুলাইমান আল কাদরি কুমিল্লা সিটি থেকে বন্ধু আপনাদের এই সিলেট শ্রীমঙ্গল জেরিন চা বাগান পর্যন্ত চলে এসেছে। আপনি ওনাকে ভালোবাসিয়া, আপনি যদি প্রাণ করে ভালোবেসে আলোচনা শুনতে পারেন, এটাও হতে পারে আপনার জন্য নাজাতের জরিয়া।
বন্ধুরে আমার, আমি বানিয়ে বানিয়ে কথা বলার অভ্যাস আমার নাই, মন গড়া কথা বলার অভ্যাস আমার নাই। দীর্ঘদিনের গবেষণা থেকে, এক্সপেরিয়েন্স থেকে মানুষকে এক্সপ্লেইন করে বোঝানোর চেষ্টা করি। বন্ধু, আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই, আপনারা যদি সত্যিকার অর্থে যদি গাজী সুলাইমানকে ভালোবাসিয়া আজকে যদি আপনারা আলোচনা প্রাণ করে শুনে হৃদয়ে আপনারা ব্রেইনে সেট আপ করে বাড়ি গিয়ে ধীরে ধীরে আমলের দিকে ধাবিত হতে পারেন, আমার আল্লাহ বলেছেন তোমার জীবনে এইটুকু ভালোবাসাই হবে তোমার জন্য জান্নাতের, তোমার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কারণ বন্ধু, আপনাদেরকে সুন্দর করে আমি বলতে চাই, হৃদয় খুলে শুনবেন। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসুন। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? ওয়াজ কি আমার না আল্লাহ? ওয়াজ কে করে? আল্লাহ। আপনাদের কাছে শুনতে ভালো লাগে? এটা সাধারণ মানুষের জন্য সবচেয়ে বেশি, সাধারণ মানুষের জন্য সবচেয়ে সুন্দর এবং সরল রেখা, সরল পথ হলো জান্নাত পর্যন্ত পৌঁছার। কিন্তু আমি বলবো, মুমিন কখনোই জান্নাতের আশায় আমল করে না, মুমিন আশা করে মালিককে রাজি করার। আরে জোরে বলেন, ঠিক না ঠিক? আরো জোরে বলে, হুজুর দেহ এবং আত্মা নিয়ে এতক্ষণ পর্যন্ত কথা বললেন, কেন বললাম বন্ধু? আপনার আমার দেহের কোনো মূল্য নেই, আপনার আত্মাটাই হলো বন্ধু আসল। এই জন্য বলেছি, যার আত্মাটা একটি বাঁচে রে, সেটা বারবার মৃত্যুর কথা স্মরণ করে। কারণ অল মেন উইল ডাই, সকল মানুষই মৃত্যুবরণ করবে। ঠিক কিনা বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা সবার মুখস্থ, সব প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ও বন্ধু, মৃত্যু থেকে বাঁচার উপায় নাই। এই জন্য বলছি, যেহেতু আপনাকে বর্জ্যকে জীবনে পা রাখতে হবে, তার আগে আপনাকে সচেতন এবং অ্যালার্ট হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে অত্যন্ত চমৎকার খবর বন্ধু। এই জবানটা দিয়েছে বন্ধু আপনি চা খাওয়ার জন্য, কুরমা পোলাও খাওয়ার জন্য নয়, আগে আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করার জন্য। হুজুর, এই হকটা কি গো? এই হকটা হলো মাওলার জিকির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কেমন করে করব গো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে তোমরা জিকির করো, কুউদান, বসে তোমরা জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে মাওলার জিকির করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ, মুহাম্মদ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহা কলম সৃষ্টি জাহান, যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা
শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে নূরে আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জান্নাতি ফল খেতে চান কি চান না? চাই। বন্ধু, এই শ্রীমঙ্গল জেরিন চা বাগানের মানুষগুলো রে, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলছি রে, আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই জান্নাতি ফলটা কি গো? আমার নবী বলেছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হৃদয় খুলে শোনো গো, ও বন্ধু আমার দিকে তাকাও তোমরা, আমি আমার মূল আলোচনায় একটু পড়ে যাব। আগে আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে, বুঝাইতে হবে বন্ধু, আপনাদের হৃদয়ে থাকি সব ধরনের জড়তা আমাকে দূর করে তারপরে আমি আমার আলোচনায় ঢুকবো, যেন সহজেই সব কিছু বুঝে নিতে পারেন। বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে, আল্লাহর বান্দা আল্লাহ সম্পর্কে যেমন মন্তব্য করবে, চিন্তা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছে ঠিক তেমনই হবে। সুবহানাল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর জিকির একা একা করবেন, আল্লাহ আপনার জিকির একা একা করবে। বন্ধু আমার নবী বলে দিয়েছে, বন্ধুরে আমার নবী বলেছেন, আমার কোন বান্দা, আল্লাহর কোন বান্দা, নবীর কোন উম্মত যখন কোন মজলিসে বসে বসে আল্লাহর জিকির করে, আমার নবী জানিয়ে দিয়েছেন তার চাইতে উত্তম মজলিসে বসে আল্লাহ তার বান্দার জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসে রে। ও বন্ধু তোমরা তো জানো না, শুধু জানো পৃথিবীর সাথে প্রেম করতে, পৃথিবীর লোভ লালসা নিয়ে বেঁচে থাকতে। আমি না করছি না, পৃথিবীর মাধ্যমে আল্লাহকে রাজি করা যায়, তবে যারা আল্লাহ রাসূলকে বলে পৃথিবীর পাগল হয়ে গেল, তাদের ভবিষ্যৎ মোটেও ভালো হবে না। আমি পরে আসবো, আগে জিকিরের ফজিলত আপনাদেরকে আগে বোঝাই, কারণ আপনারা মনে হয় জিকির থেকে অনেক অনেক দূরে। বন্ধুরে আমার নবী জানিয়ে দিয়েছেন, বন্ধু কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। বন্ধু কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। বন্ধু বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, বান্দার দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ে আসে। বন্ধু এই জন্য বন্ধু প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার কিন্তু যন্ত্র আছে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হাদিস শরীফের মাধ্যমে প্রমাণ করেছেন আমার আপনার প্রাণের নবী, তিনি বলেছেন মানুষের কালটাকে পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির। আমার নবী বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো রে, মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। বন্ধু জিকির কিন্তু জবান দিয়ে করা যায়, অন্তর দিয়ে করা যায়, তবে অন্তর এবং মুখ এবং জবান এবং কাল দুইটা মিলে যে জিকির করা হয়, ওই জিকির হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে
তবে বন্ধু জিকির করবেন, নবীর জিকিরের মাধ্যমে আল্লাহর জিকির করতে হবে। রিসালাতকে বিশ্বাস করার মাধ্যমে আল্লাহকে, স্রষ্টাকে বিশ্বাস করতে হবে। তাহলে আপনি হবেন ইমানদার। আল্লাহর জিকিরের সঙ্গে সঙ্গে নবীর জিকির করবেন বন্ধু। আমি যখন দরুদ পড়েছি আপনারা যথেষ্ট দুর্বলতার সাথে প্রমাণ দিয়েছেন বন্ধু। আমার নবী, আপনার নবী, দোজাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার দরুদ পড়তে পারে, সেই ব্যক্তির 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এটা হলো জুমার দিনের বরকত, জুমার দিনের ফজিলত, নবীর সাথে প্রেমের দরুদ। বন্ধুরে আমার, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস খানে এসেছে বন্ধু দাইলামে শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নারে বেলায়েত, ইয়া ওলি আল্লাহ বলেন, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, হযরত মাওলানা কাজী সুলাইমান আল কাদরি সাহেব। আরে একটা তো বাদ দিয়ে দিছে। না 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 না, কোনটা বাদ দিছে? জেরিন চা বাগানবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা তো দেয় নাই। আমার আবার ফুলের প্রতি দুর্বলতা আছে। আমি কিন্তু একটু মজা করছি আপনাদেরকে হাসানোর জন্য, আপনাদের দুর্বলতাকে মানে সফলতায় পরিণত করার জন্য। হাসিটা দিছেন, অত্যন্ত চমৎকার লাগছে। আরেকটু হাসেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেন হাসতে বলছি জানেন? যে মানুষগুলো সব সময় মুখ গোমরা করে রাখে, মানুষগুলো হার্ট অ্যাটাক করে খুব তাড়াতাড়ি মারা যায়। ঠিক। যে মানুষগুলো হাসি খুশি থাকে, মানুষের সাথে ফ্রিলি মিশে কোলাহল পরিবেশটাকে সে আপন করে নেয়, ওই মানুষ কিন্তু সহজে হার্ট অ্যাটাক করে না, কারণ তার এই কোলাহল পরিবেশ তাকে হার্টের দিকে তাকে প্রেসার দেওয়া থেকে বিরত রাখে। আর জিকির এমন একটা জিনিস, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। তাহলে আল্লাহ এবং আল্লাহর হাবিবের জিকির করবেন কি করবেন না? আরো জোরে বলেন, কে কে করবেন? হাত নামান। দুরুদ কি ভালো লাগে না? লাগে না? মন কি সিনেমার নায়ককে দিবেন নাকি খেলোয়াড়কে দিবেন না রাসূলকে দিবেন? রাসূলকে। সবাই মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়, সবাই আহা মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দুরুদ পড়িও। মন যদি দিতে হয়, সবাই বলেন না, আহা প্রাণ যদি দিতে হয়। সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনায়। প্রাণের চেয়ে অধিক বেশি, প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসি ও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদে পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে কিয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও।
সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মেটে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মেটে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও মন যদি দিতে হয় নবীকে দিও, দিতে হয় নবীকে দিও। মারহাবা। মনটা এখনো স্থির হয় নাই। এটা অনেক পুরনো একটা গজল। এই গজলটা শোনে নাই আমার মনে হয় এমন কোনো মানুষ নাই, ঠিক না? অনেক পুরনো গজল, কিন্তু আপনারা সেটারও সুর ধরতে পারেন নাই। আপনারা, আবারও বলছি, আপনারা যথেষ্ট দুর্বল। রাগ করেন না। কথা, হক কথা এমনি একটু তিতাই লাগে। আল হাক্ক মররুন, হক কথা কি তিতা। তিতা লাগলেও আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। অর্ডার কার? আল্লাহর। বাইরে যেতে পারবো? আরো জোরে বলেন, পারবো? বন্ধুরে আমার, আমি এই দিকে আর থাকবো না, আমার মূল আলোচনায় চলে যাব বন্ধু। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্য থেকে। ওয়া ইদাল কুবুর বুসিরাতু আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। একটু আগে যে জিকির করলাম না, জিকিরের ওয়াজ করলাম না, এটাও জিকির। এই যে আল্লাহু আকবার বললাম, এটাও কি জিকির? জিকিরের মূল মিনিংটা হলো স্মরণ করা। কি করা? স্মরণ করা। আল্লাহু আকবার সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলবেন। যত উঁচু হবে আওয়াজ, শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে ততই আমরা নিরাপদ। সুবহানাল্লাহ বলেন না? মনে রাখতে হবে, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের একবারে সাচ্চা আশিক রাসূল যারা, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিবের প্রেমিক যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাক্টিভ করার জন্য চমৎকার একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। মুমিনকে হাজার চেষ্টা করলো শয়তান আটকাতে পারে না। তার অন্যতম প্রমাণ হলো আজকে দেখেন চারপাশে অনেক মানুষ দাঁড়ানো। আপনারা জান্নাতের বাগানে বসা আর জান্নাতের বাগানের চারপাশে হাঁটা চলা করা, দুইটা কিন্তু এক জিনিস নয়। ঠিক কিনা বলেন? জাল দিয়ে মাছ উঠানো আর পুকুরে মাছ নাচানাচি করে এটা দেখানো, দুইটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য। কথা কি আমার বুঝতে পারছেন? বন্ধুরে আমার, আমি আমার মূল আলোচনায় চলে যেতে চাই রে বন্ধু। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কবর যখন ওপেন হয়ে যাবে, কবরটা যখন উন্মুক্ত হয়ে যাবে, তখন আপনি আমরা সবাই প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। ও বন্ধু, পৃথিবীর বুক এমন নিয়ামত মনে করো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে জানিয়ে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। বন্ধু, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার জন্য পাগল পারা হয়ে গেলা, নামাজ পড়ো না, রোজাও রাখো না, আলেমদের সাথে সম্পৃক্ততা রেখে পথ চলার রাস্তাও তোমরা দেখোনি, শিখোনি। আমি তোমাদেরকে আজকে মেসেজ দিয়ে যাই রে বন্ধু। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশিওর করে দিয়েছেন, নিশ্চিত করে বলে দিয়েছেন বন্ধু, এরা জেরিন চা বাগানের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছে গো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো না। আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু, তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কিছুই সেদিন কাজে লাগবে না। সেদিন কি করবে রে বন্ধু? উপায় থাকবে না। এই জন্য তোমাদেরকে সচেতন হতে হবে। একদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু যে কবর ওপেন হওয়ার পরে প্রত্যেকেই জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। ঠিক কিনা বলেন? একটা হলো তত্ত্ব, আরেক দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন।
আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন বন্ধু, কিরামান কাতিবিন দুইটা আছে না নাই? আছে। কথা বলেন না কেন? যাবেনটা কোথায়? একদিকে আল্লাহ বলেছেন আপনার সামনে সবকিছু উন্মুক্ত হয়ে যাবে, সবকিছু খোলামেলা দেখবেন, আর একদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ধোঁকা দাও, আপনাকে আমাকে বন্ধু যেন কাউকে দোষারোপ করা না যায় বন্ধু, আপনার নিজের কর্ম যেন আপনি নিজে দেখতে পারেন সেই ব্যবস্থা রেখেছেন। কি কিরামান কাতিবিন কাঁদি বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। ঠিক কিনা বলেন? আয় বন্ধু, এদিক দিকে কিরামান কাতিবিন, তার মানে দুইটা সিসিটিভি। দুনিয়ার দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে বন্ধু, অফিস আদালতে সিসি ক্যামেরা লাগাইলে আতঙ্কে থাকেন, কিন্তু চিরস্থায়ী সিসি ক্যামেরা আপনার সঙ্গে আছে রে। আপনি সেই সিসি ক্যামেরার খবর তো একটা বার নিলেন না, এটার পাওয়ার কতটুকু, এটার সক্ষমতা কতটুকু, এটা কত দূর পর্যন্ত আপনাকে আমাকে নিয়ে যাবে বন্ধু। অন্যদিকে আল্লাহর হাবিব হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল কবারু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আপনার আমার প্রাণের নবী তিনি নিশ্চিত করে বলে দিয়েছেন বন্ধু, কবরটা দুইটা রূপ হবে, নেগেটিভ অ্যান্ড পজিটিভ। একটা হলো আলো, আরেকটা হলো আধার, একটা হলো সুখ আর একটা হলো দুঃখ। আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, কবরটা জান্নাতের একটা বাগান হবে, আর কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। আপনারা কষ্ট পাবেন না বন্ধু। বর্তমান প্রজন্মের যুবক যুবতীগুলোর দিকে নজর দিলে দেখা যায় এরার মাথা থেকে পা পর্যন্ত জাহান্নামের সিমটা। ঠিক কিনা বলেন? আমার কথায় রাগ করলে বন্ধু কিচ্ছু করার নাই। এই যে দাড়ি পাকা মুরব্বীগুলো বসে আছে, এই যে দাড়ি পাকা মুরব্বীগুলো বসে আছে রে, ওদের সিনা এখনো পর্যন্ত আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী এদের অন্তর হিংসা, নোংরামি, আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন বন্ধু? তার কারণ হলো রে, তারা তো ভালো করে ট্রেনিং নিতে পারে নাই। তারা মনে করতেছে ভালো খাবার খাইতে পারলে, বাবার কাছ থেকে নিয়ে প্যান্ট শার্ট কিনতে পারলে, বন্ধুদের সঙ্গে একবারে টুরিস্ট বাসে করে ঘুরতে পারলে এটাই মনে হয় জীবন। কিন্তু তারা জানে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছে বন্ধু। এই নিয়ামতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে চুকিয়ে নেবে। এর মধ্যে জীবনের সময়গুলো তুমি কোন কোন কাজে ব্যয় করেছো? আজকে যেদিন চা বাগান সংলগ্নের মানুষগুলোকে বলতে চাই রে, ও যুবকের বন্ধুরা, তোমরা আজকে ইচ্ছে করে যদি মাহফিলের বাইরে থেকো, ইচ্ছে করে যদি তোমরা জান্নাতের বাগানের বাইরে থাকো, কাল কিয়ামতের দিন এই জান্নাতের বাগানের আউটসাইডে থাকার জন্য হিসাব দিতে হবে। কারণ তোমার জীবনের সময়গুলোর হিসাব আল্লাহ নিবে, এবং যৌবনকালের হিসাবটা বড় শক্তভাবে নিবে। বন্ধুরে আমার, যৌবনকালেই মানুষ যত নোংরামি করে, বৃদ্ধ যখন হয়, বার্ধক্যের দিকে চলে যায়, তখন কিন্তু কোনো নোংরামি মানুষ করতে চাইলেও পারে না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, কবর জান্নাতের বাগান হবে, জাহান্নামের গর্ত হবে। এই দুইটা দিক আমি আজকে বন্ধু জাহান্নামের অংশটা নিয়ে আলোচনা করব। কোনটা? কারণ জান্নাতি মানুষ এখন চোখেই তো পড়ে না। বলে হুজুর কেমনে বললেন এই কথাটা? ব্যবসায়িকের কাছে চলে যান, চাইবে শুধু এমন ভাবে পৌঁছায় এবং ওজনে কম দেয়া যায়। কথা কন না কেন? আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন, ওয়াকিবুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। বন্ধুরে আমার, ম্যাক্সিমাম যুবকের মাথার চুলের দিকে তাকান, ইহুদি স্টাইলের কাটিং। কথা বলে না কেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুফাম মুবিনা, দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। ঠিক কিনা বলেন? আপনারা ফিলিস্তিনের দিকে নজর দিয়ে চাইয়া দেখেন, সাদা সাদা কুকুরগুলো নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। শিশু এবং নারীদের দিকে তাকাইলে বন্ধু কলিজা ফেটে যায়, কলিজা ছিঁড়ে যায় রে। তাদের হাহাকার একদিন পাহাড়ের মতো হয়ে ওই ইহুদিদের জন্য বন্ধু বিশাল অভিশাপ হয়ে আসবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আজকে ইমানদার বেঈমান কাফেরদেরকে ফলো করে চলে। ঠিক কিনা বলেন?
আপনাদেরকে আমি শুধু মনে করিয়ে দেই, তারপরে আমি আযাবের দিকে যাব। রে যুবকের দল, আজকে ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্টটা দেখা যায়, ঠিক কিনা বলেন? এই জিন্স প্যান্ট 100% অভিশপ্ত, তোমরা জানো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন পুরুষের জন্য ফরজ হলো উপর দিয়ে পোশাক নাভি বরাবর অথবা উপরে পরা, আর নিচের দিক দিয়ে টাকনোর উপরে পরা। এখন ম্যাক্সিমাম যুবকদের পোশাক উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়া 100% টাকনোর নিচে। বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, যে যুবকগুলো ইচ্ছে করে 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 বন্ধু কি করবে, তারা টাকনোর নিচে লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক ঝুলে ঝুলে পড়বে, ওরা জাহান্নামে বন্ধু যেতে হবে। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের মুসলমানের মধ্যে টকটকে লাল জামা পরে কি পরে না? কথা বলেন না কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, একেবারে টকটকে লাল জামা ইমানদার পুরুষের জন্য মাকরুহে তাহরিমি হারামের অন্তর্ভুক্ত। আল্লাহর হাবিবের পাশে দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি, একবার সালাম দিলেন, নবী সালামের জবাব দেয় না। আরো একবার নবীজিকে সালাম দিলেন, নবীজি সালামের জবাব দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, সালামের জবাব না দেওয়ার কারণ কি? কারণ শরীয়ত যে পোশাকটাকে সমর্থন করে না, সেই পোশাকটাই পরেছে, এই জন্য আমার নবী তার সালামের জবাব দেয়নি। এমনি করে করে আপনাদের এই এলাকায় সুদ খায় এমন লোক আসেনি? আসেনি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত বন্ধু, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন সুদের 70টা স্তম্ভ। কয়টা? 70টা স্তম্ভ। 70 নাম্বারটা হলো, যেই ব্যক্তি সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মাকে বিবাহ করলো। জোরে জোরে নাউজুবিল্লাহ। রে পৃথিবীর মানুষ, টাকা পয়সা ধন দৌলত জাগার জায়গায় থাকবে রে, একটা কানা কুড়িও বন্ধু তোমরা নিতে পারবে না। কেনই বা সুদের ব্যবসা করছো? দরিদ্র মানুষগুলোর রক্ত তোমরা চষে নিচ্ছ বন্ধু। আপনারা মনে রাখবেন, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই, কোন সন্তানের পক্ষে কি মাকে বিবাহ করা সম্ভব না? কোশ্চিন কালে কোনদিন পাগল হয়ে গেল কোন সন্তান মায়ের সাথে বীর পিড়িতে বসবে না। জীবী বীর পিড়িতে যখন মার সাথে বসতে পারবে না, এটা কোশ্চিন কাল সম্ভব না। এটা সম্ভব না হলেও সুদ যে খাচ্ছেন, ওই পরিমাণ পাপই আপনার আমলনামায় ঢুকছে। দুরজোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার যে ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করলো। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, এগুলো হাসির জিনিস নয়, এগুলো হৃদয় খুলে বন্ধু ব্রেইনে থেকে সেটিং করার বিষয়। আমার নবী মেরাজে গেলেন, যাওয়ার পরে আমার নবী চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল, এই মানুষগুলো কারা? এবার জিব্রাইল দেখে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এগুলো আপনার নামধারী একদল উম্মত। এদের আমি নবী বলতেছেন, এদের পেটের মধ্যে আমি দেখতে পাই শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা দুনিয়ায় সুদ খেয়েছিল। আবার নবী বললেন, তার পেটটা ঘরের মতো বড় বড়, এটার মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার আছে না নাই? আরো জোরে বলেন। আমাদের বর্তমানে আমাদের মুসলমানদের মধ্যে আরেকটা সমস্যা, আমি শুধু এক্সাম্পল গুলো আপনাদেরকে দিচ্ছি, লম্বা করে নয়। আমার মূল আলোচনায় আমি একটু পরে যাব বন্ধু, শুধু সিমটম গুলো আপনাদেরকে মনে করিয়ে দেই। বর্তমানে বাংলাদেশে একটা ব্যাধি কিন্তু বিকট আকারে ধারণ করেছে। নিজের পকেটে টাকার পরেও খুঁজে আরেকজন থেকে চা খায়। কথা বলেন না কেন? নিজের গড়ে চাল থাকার পরেও কিন্তু আরেকজনের কাছ থেকে খুঁজে খুঁজে চাল নিয়ে আসে। নিজের পকেটে টাকা থাকার পরে আরো বেশি টাকাটাকে বৃদ্ধি করার জন্য ইচ্ছে করে বন্ধু মানুষের কাছ থেকে খুঁজে নিয়ে আসে। এটাকে আপনি ভিক্ষাও বলতে পারেন, অথবা সাহায্যের জন্য হাত বাড়ানো বলতে পারেন বন্ধু, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমার কাছে 2 জন লোক এসেছে। আমার দিকে তাকান, কয়জন লোক? আমার কাছে 2 জন লোক এসেছে, তারা আমাকে বক্তব্য শোনাচ্ছে। নবীজি যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, তখন ওই 2 জন লোক নবীজির কাছে দেখা করলেন। দেখা করার পরে ওখানে গিয়ে দেখলেন নবীজি জাকাতের মাল বন্টন করতেছে, জাকাত বন্টন করতেছে। জাকাত যখন দেখলেন নবীজি বন্টন করতেছে, তখন তিনি কি করলেন? তারা 2 জন নবীজির কাছে সাহায্য চাইলেন। কি চাইলেন?
সাহায্য চাইলেন। সাহায্য চাওয়ার পরে বন্ধু আমার নবী তাদের চেহারার দিকে একটাবার নজর দিলেন। নজর দিয়ে নবীজির দৃষ্টি আবার নিচের দিকে করলেন। বললেন আমার নবী বললেন তোমরা যদি চাও আমি তোমাদেরকে দেব, তবে বন্ধু ধনী এবং কর্মক্ষম ব্যক্তিদের জন্য এই মালগুলো বরাদ্দ নয়। জোরে জোরে আল্লাহু আকবার। নবীজি এই কথা বললেন কেন? বলার কারণ হলো তাদের দিকে চাইয়া দেখলেন তাদের কর্ম করার সর্বোচ্চ তাদের ক্ষমতা আছে। এই ক্ষমতা আছে বলে নবীজি তাদের দিকে তাকিয়ে আবার দৃষ্টিতে নিচের দিকে করে ফেললেন। আর ডেকে ডেকে বললেন যারা কর্মক্ষম তাদের জন্য এখানে কোনো হক নাই। আবার জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী তিনি বলে দিয়েছেন বন্ধু একজন মানুষ রশি হাতে নিয়ে দা বা কোরাল হাতে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গিয়ে পাহাড় থেকে লাকড়ি কেটে রশি দিয়ে বেঁধে এগুলো নেমিয়ে এনে বিক্রি করে এখান থেকে উপার্জন করে খাওয়া অনেক অনেক বেশি উত্তম একজন মানুষের কাছে হাত পাতার চাইতে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, তিনি বলে দিয়েছেন আমার নবী বলে দিয়েছেন বন্ধু যারা সব কিছু থাকার পরে অভ্যাস হয়ে গেছে মানুষের কাছে খোঁজা, মানুষের কাছে চেয়ে চেয়ে নেওয়া, আমার নবী জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিন তাদের সব কিছু অক্ষত থাকবে, তাদের চেহারার মধ্যে কোনো গোস্ত থাকবে না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বন্ধুরে আমার আরেকটা মজার খবর শুনেন আমি আপনাদেরকে বলে দিই। হযরতে কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, তিনি একদিন নবীজির কাছে সাহায্যের জন্য চলে গেলেন। আমার নবীজি বললেন তুমি এখানে ওয়েট করো, বসো, তুমি অপেক্ষা করো। তিনি বসে রইলেন। কই সদকার মাল আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। তিনি বসলেন। বসার পরে আবার আমার নবী দেখে রেখে বললেন বন্ধু তিন শ্রেণীর মানুষ ছাড়া কোনোদিন কারো কাছে ইচ্ছে করে চাওয়া খোঁজা এটা বৈধ নয়। হুজুর এই তিন শ্রেণীর মানুষগুলো কে গো? আমার নবী বলেছেন অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গেছে। কে হয়ে গেছে? অনেক বেশি ঋণী হয়ে গেছে মানুষ। ঋণগ্রস্ত হয়ে যাওয়ার কারণে বন্ধু সে ঋণ পরিশোধ করতে পারতেছে না। এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত ঋণটা পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত সেই মানুষের কাছে সাহায্য চাইতে পারবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। দুই নাম্বার হলো আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু আরেকটা হলো প্রাকৃতিক দুর্যোগ আসে কি আসে না? কথা বলেন না কেন? প্রাকৃতিক দুর্যোগ আসে কি আসে না? ও বন্ধু আসে। প্লাবন হয়ে ঘূর্ণিঝড় হয় কি হয় না? ঘর বাড়ি বন্ধু ভেঙ্গে চুরে চৌচির করে দে। ও বন্ধু চিরনিশ্চিন্ন হয়ে যায় মানুষটা। ঘুরে দাঁড়ানো রাত পর্যন্ত সে মানুষের কাছে হাত পেতে কিছু চাইতে পারবে। তিন নাম্বার হলো একজন মানুষ নিজেকে গরিব দাবি করছে, নিজেকে তিনি দুস্থ দাবি করছে, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন তার গোত্রের আমার নবী আপনার নবী বলে দিয়েছেন তার গোত্রের তিনজন প্রাপ্ত এবং সুস্থ মস্তিষ্কের তিনজন ব্যক্তি। কয়জন? তিনজন ব্যক্তি যখন সাক্ষী দিবি ইয়া রাসূলুল্লাহ, তিনজন ব্যক্তি যখন সাক্ষী দিবে যে সত্যিকারের সেই গরিব, তাহলেই সে কারো কাছে হাত পাততে পারবে। এই তিনটা কন্ডিশন ছাড়া অন্য কোনো উপায় যদি কোনো মানুষের কাছ থেকে খুঁজে খুঁজে খায়, আল্লাহর হাবিব স্পষ্ট করে বলে দিলেন তারা হারাম খাইলো। যারা হারাম খায় তাদের দেহ কখনোই জান্নাতে যাবে না। আপনাদের আমাদের দেশে ভূমিদস্যু আছে না নাই? কথা কয় না কেন? পাশে আছে গরিব মানুষ, তার বসতটা নিতে পারলে বড় বাড়ানো যাবে, এরকম আছে না নাই? আমার বর্তমানে যেগুলো হচ্ছে বেশি সেইগুলো একটু মনে করিয়ে দিচ্ছি। হাদিস শরীফের মধ্যে এসেছে এক বিঘত পরিমাণ জায়গা যদি কেউ জোর করে কারো কাছ থেকে দখল করে রে, কাল কিয়ামতের দিন তার গলায় 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলিয়ে দেওয়া হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমি বন্ধু প্রায় সময় বলে থাকি কবরেরই খবর যদি মানুষ জানিত, ঘর বাড়ি চারিয়ার সবাই পালাইতো আল্লাহুম্মা ভবে যাইতে হবে
খবরে হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ করবা বাড়ি করবা ঘর করবা কি যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা মহব্বতে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কান্দায়ো না প্রাণের নবীকে কান্দায়ো না প্রাণের নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ চিরচির কন্যা ঠিক না বে ঠিক হিসাব দিতে হবে কি হবে না বন্ধু এইরকম অসংখ্য নোংরামি আছে মানুষ করে রে আমি আপনাদেরকে যদি আরেকটা ছোট্ট একটা হাদিস শরীফ শোনাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমি বারবার বলছি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যদিও আপনাদেরকে যদি শুনতে মনে চায় বৃহৎ আলোচনা এই বিষয়ের উপরে অনলাইনে গাজী সুলাইমান আল কাদরি দিয়ে চার্জ দিবেন প্রত্যেকটা বিষয়ের উপর পার্ট বাই পার্ট আমার আলোচনা করা আছে বন্ধু এমন কোনো বিষয় নেই যে আমি আলোচনা করি নাই বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই রে আমার নবীকে একজন এক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই ব্যক্তিটা অনেক বেশি দান সাদকা করে নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে কিন্তু ওর ব্যবহার সুন্দর নয় তার ব্যবহারে মানুষ কষ্ট পায় আমার নবী বললেন সে জাহান্নামী জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ এবার আবার নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আরেকজন মহিলার দিকে ইশারা করলেন কারণ মহিলারা বেশি খোঁটাদের ঝগড়াও করে ঠিক কিনা বলেন এর মধ্যে ব্যতিক্রম কিছু আছে যারা অনেক বেশি আল্লাহ রাসূলের পাগল আছে না নাই আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ওই মহিলাটা অত বেশি দান সাদকাও করতে পারে না অত বেশি ইবাদত বন্দেগী করতে পারে না নবী গো তার ব্যবহারে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায় তার আচরণ এত সুন্দর এত মিষ্টি তার আচরণ শুনলে মানুষের কলিজা শীতল হয়ে যায় আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন ওই মহিলা জান্নাতি আপনি নামাজ পড়বেন রোজা করবেন কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না আর একটু সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেই বন্ধু ইসলাম আমাদেরকে কত সুন্দর শিক্ষা দিয়েছেন আপনি যদি বাড়ি বানাইতে চান আপনি 10 তলা বা 20 তলা ভবন বানাবেন আপনার পাশে একজন দুস্থ মানুষ আছে ঠিক কিনা বলেন বাংলাদেশে গরিবরা সুখী না দুঃখী The poor are born to suffer গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য ঠিক কিনা বলেন এই দুঃখটা পায় বড় লোকদের অত্যাচারের কারণে কোন বড় লোক যারা পৃথিবীর বড় লোক আমার নবী তাদেরকে বড় লোক বলেন নাই আমার নবী বলেছেন আল গিনা গিরান নাফস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন প্রকৃত ধনী হলো আত্মার ধনী প্রেমে যেই ব্যক্তি ধনী সেই হলো সবচেয়ে বড় ধনী আল্লাহর কাছে যেই ব্যক্তি ধনী বলে গ্রহণযোগ্য হবে রে ওই ধনীর জন্যই অবর্ণনীয় নেয়ামতের জায়গা জান্নাত অপেক্ষা করতেছে বন্ধুরা আমার আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন বড়লোক যখন বাড়ি বানাবেন 10 তলা পাশে আছে একজন গরিবের ছোট্ট একটা ভিটা আপনি বাড়ি বানানোর আগে আমার নবী শিক্ষা দিয়েছেন তুমি দুস্থ মানুষের ঘরে চলে যাও তার সাথে তোমার কথোপকথন আলাপ আলোচনা তুমি করো কেন গো নবী কেন তার সাথে আমি আলাপ করব গো তাকে তুমি তোমার ড্রয়িংটা দেখাও কি দেখাও
তোমার ড্রয়িংটা দেখাও থাকে যে আমি সুন্দর করে একটা বড় বাড়ি বানাবো, এইভাবে আমি ড্রয়িং করেছি, ইঞ্জিনিয়ার সাহেব আমাকে প্ল্যানিং দিয়েছে, এইভাবে যদি বাড়িটা বানাই, তুমি আমার পড়োশি, তুমি আমার স্বজন, তুমি আমার সবচেয়ে কাছের মানুষ, তোমার অসুবিধা হইলে আমি ড্রয়িংটা চেঞ্জ করব। নবী বলেছেন গরিবের সাথে তুমি পরামর্শ করো, যদি সে বলে না বন্ধু তুমি যদি এমনি ভাবে বাড়িটা বানাও আমার বড় বিপদ হয়ে যাবে, চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যাবে, আমার নবী বলেছেন তুমি ড্রয়িংটা চেঞ্জ করে ফেলো। কি করে ফেলো? ড্রয়িংটা চেঞ্জ করে ফেলো। বলে হুজুর কেন গো আমার প্ল্যানটা চেঞ্জ করতে হবে? তার কারণ হলো তোমার সুবিধা যেমনি 50 বছরের জন্য স্থায়ী হয়ে যাবে, মনে রাখবা তোমার পড়োশির দুঃখটাও 50 বছরের জন্য স্থায়ী হয়ে যাবে। এটাই হলো আচরণ, মিষ্টি ব্যবহার। বন্ধু এই বিষয় যদি আলোচনা শুনতে চান অনলাইন থেকে শুনবেন, আমি লম্বা আলোচনা করতে পারবো না, কারণ আমি আপনাদেরকে শুধু ছোট্ট ছোট্ট করে এক্সাম্পল গুলো মনে করিয়ে দিতে চাই, ঠিক কিনা বলেন? আমাদের বর্তমানে সবচেয়ে বড় জঘন্য আর একটা অপরাধ হলো মা বাবার সাথে খারাপ আচরণ। আল্লাহ বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, আছে না নাই? মা বাবার সাথে খারাপ ব্যবহার করে না, ভালো ব্যবহার করে? আরো জোরে বলেন না কেন? মা বাবার সাথে খারাপ ব্যবহার করে কি করে না? আমি ছোট্ট করে এক্সাম্পল দিব বন্ধু, সব অপরাধগুলো মিলিয়ে কোথায় যাবে মানুষগুলোর ঠিকানা? সর্বশেষে আমি মূলের দিকে যেতে চাই, যাবেন তো আমার সঙ্গে? মানে আমি একটা একটা করে আপনাদেরকে মনে করিয়ে সবগুলো পাপ একত্রিত করব, করার পরে কোন জায়গায় আপনার আমার ঠিকানা হবে সেখানে নিয়ে যাব। যাবেন? জানার দরকার আছে না নাই? বোঝার দরকার আছে না নাই? মা বাবাকে গালি দিতে হয় না বন্ধু, তারা যদি মনের অজান্তে সন্তান যদি মা বাবার কোলে যায় আগুন দিয়ে আল্লাহর আরশে আগুন লেগে যায়। বিশ্বাস করেন না? নবীকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি আচরণ পাওয়ার হক কার? নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, নেক্সট কে? ইয়া রাসূলুল্লাহ নবী বললেন ক্বালা উম্মুকা ইউর মাদার। তিনবার প্রশ্ন করলেন, তারপরে আবার বললেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবী বললেন ক্বালা আবুকা ইউর ফাদার। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য একটার পর একটা এক্সাম্পল দিচ্ছি বন্ধু। কষ্ট হয়, বুঝতে অসুবিধা হয়, আলোচনা শুনতে ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে হাত তোলেন। 2 হাত তুলতে হবে, 2 হাত সোজা করে। সবার কাছে ভালো লাগে হাত নামান। বন্ধু আমি আপনাদেরকে হাদিস শরীফের হাদিসটা অনেক বড়, ছোট্ট একটা অংশ আমি আপনাদেরকে শুধু শোনাবো। সেই ব্যক্তি তার নাম হলো হযরত জুরাইজ। তিনি আল্লাহ এবং আল্লাহর হাবিবের অনেক বেশি পাগল ছিলেন। আমরা জামাতে নামাজ পড়ি কি পড়ি না? উনি কিন্তু লোকালয়ে নামাজ পড়তে ইবাদত করতে ভালোবাসতেন না। লোকালয় থেকে নির্জনে একটা হুজরা বানাইয়া আইনি ওখানে বন্ধ ইবাদত বন্দেগি করতেন। একদিন তিনি, হুজরাটা ছিল মাটি দিয়ে বানানো, একদিন তিনি নামাজরত অবস্থায় বাইরে থেকে মা ডাকছে, বাবা বাবা জুরিজ তুমি কোথায় গো? আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। জুরিজ কিন্তু তখন নামাজের নিয়ত বেঁধে রেখেছে, নামাজরত অবস্থায়। এবার জুরিজ আল্লাহকে ডেকে ডেকে বলে, মনে মনে বলতেছে, মনিব মনিব আমি তো নামাজের নিয়ত করে ফেলেছি গো মাওলা, আমি কি নামাজ শেষ করব নাকি মায়ের ডাকে সাড়া দিব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন, না না আমি নামাজটাই চালিয়ে যাই, মায়ের সাথে পরে দেখা করব। বন্ধু তিনি নামাজটা শেষ করে ফেললেন। নামাজ শেষ করার পরে আবার কিনেকে করলেন, জুরিজ হুজরার বাইরে এসে দেখে রে মা স্থান পরিবর্তন করেছেন, ত্যাগ করেছেন, তার মানে মা চলে গেছেন, মা নাই। আজকের দিন মায়ের সাথে দেখা হলো না। আল্লাহু আকবার। মা চলে গেলেন। জুরিজ বন্ধু নামাজ শেষ করলো। আবার পরের দিন, দ্বিতীয় দিন আবার জুরিজ নামাজরত অবস্থায়, ঠিক নামাজরত অবস্থায় বন্ধু আবার জুরিজের মা আসলো জুরিজের সাথে দেখা করার জন্য। মা আজকে গতকালকের মতো আবার বারবার ডাকতেছে, বাবা গো বাবা গো আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। বন্ধু মায়ের কলিজায় আগুন দিও না। ও বন্ধু মায়ের কলিজায় আগুন লাগলে তোমার দুনিয়া এবং আখিরাত পুরে সব ছাই হয়ে যাবে। বন্ধু আজকে
আজকেও জুরিজ নামাজ পড়লেন, নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখলেন আজকে মা দুঃখিনী না এখান থেকে চলে গেল। বন্ধু হাদিস খানা কিন্তু বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ। হাদিসের আগে অনেক লম্বা একটা অংশ আছে। বন্ধুরি আমার, এবার তৃতীয় দিন চলে আসলো। আবার তৃতীয় দিন আবার জুরিজ নামাজরত অবস্থায় আবারও মা আসলো দেখা করার জন্য। আজকেও জুরিজের সাথে মায়ের দেখা হলো না। তিনি নামাজ শেষ করে বাইরে এসে দেখে মা নাই, মা চলে গেছে। মা একে কি 3 দিন করে আসলো, সন্তানের সাথে দেখা করতে পারলো না। এই দুঃখ তিনি সইতে পারলেন না। আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, মাবুদ মনিব মনিব, এক এক করে 3 দিন আসলাম মায়ের সাথে দেখা করার জন্য, দেখা করতে পারলাম না। তুমি তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। আওয়াজ দিয়ে বললেন নাউজুবিল্লাহ। সন্তান কি গালি দিছে? কিছু করছে? সন্তান কি নামাজ পড়তেছে? কি করতেছে? নামাজের চাইতে উত্তম ইবাদত আসেনি? কথা বলেন না কেন? ইমানের পরে সর্বপ্রথম শ্রেষ্ঠ আমল কোনটা? এবার বন্ধু চলে গেল মা দুঃখিনী। এবার পাশেই ছিল এক বেশ্যা মহিলা, তার গর্ভে সন্তান। ধীরে ধীরে সন্তান বড় হলো। বন্ধু সন্তান প্রসব করলো বেশ্যা মহিলা। সব মানুষ তাকে প্রশ্ন করলো, রে তুমি সন্তান কোথা থেকে এনেছো? কই সন্তান এনেছি জুরিজের কাছ থেকে। আরেকবার বলেন না নাউজুবিল্লাহ। জুরিজ কিন্তু কিছুই জানে না। কথা বলেন না কেন? সেই সম্পর্কে কিছু জানে না। এবার লোকে এলো বন্ধু, মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে গেল। ছড়িয়ে ছড়াইতে ছড়াইতে বন্ধু মানুষগুলো আসলো হুজুরের কাছে। মানুষ এসে জুরিজের হুজরাটা ভেঙে ফেললো, টেনে হেসড়ে তাকে হুজরা থেকে নামালো। সে বলল, কি রে আমার অপরাধ কি, আমি কি করেছি? বন্ধু কি করেছি? তারপরে অনেক বড় ঘটনা তিনি সর্বশেষে বললেন, তুমি বেশ্যা মহিলার গর্ভে সন্তান দিয়েছ, অবৈধ সন্তান। এবার জুরিজ একটা ডাক দিয়ে বলল, আমার জন্য পানি নিয়ে আসো। গাঠুরি দিয়ে বন্ধু পানি নিয়ে আসলো। পানি নিয়ে আসার পরে তিনি ওযু বানাইলেন, আবার নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বাচ্চাটাকে সামনে নিয়ে আসলেন। বাচ্চাটাকে সামনে নিয়ে এসে বললেন, বাচ্চাটাকে আমার সামনে নিয়ে আসো। বাচ্চাটাকে আনতে দেরি, বাচ্চাটার পেটটার উপর হাত রাখিয়া এবার জুরিজ বলল, বাবু বলো না তোমার বাবা কে? এবার ওই ছোট্ট বাচ্চা দেখিয়ে দিয়েছে, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন নি? সন্তান নামাজের অবস্থা, মা দুঃখ পাইছে, আল্লাহর কাছে বদদুয়া দিছে। বদদুয়া কবুল হইছে কি হইছে না? তার গায়ে আঘাত পর্যন্ত করেছে। কি করেছে? জুরিজকে মারছে পর্যন্ত, হুজরাটা ভেঙে ফেলেছে, টেনে হেসড়ে তার হুজরা থেকে বের করেছে। পরে যখন তার এই কারামত তিনি দেখতে পাইলেন, কারণ জুরিজ ছিলেন আল্লাহওয়ালা, খুব বড় বুজুর্গ, তখন তৎকালীন সময় মানুষগুলো জুরিজের কাছে সেই চুমু খেতে লাগলেন, তার থেকে বরকত নেওয়ার চেষ্টা করলেন। এবার বললেন, আপনি যদি চান আপনার হুজরাটা স্বর্ণ দিয়ে বেঁধে দিব। জুরিজ বলেছে, না না, স্বর্ণ দিয়ে বাঁধাইতে হবে না, আমারটা মাটির, এটাই তুমি মাটির করে দাও। এগুলো অপরাধ কিনা বন্ধু? কথা বলেন না কেন? আমি আর লম্বা ওই দিকে যাইতে হবে না, ওই কবরের আযাবের দিকে আমাকে যাইতে হবে বন্ধু। এই যে এতগুলো কথা আপনাদেরকে মনে করে দিলাম, এটা পাপ কিনা? অপরাধ কিনা? অন্যায় কিনা? জুলুম কিনা? জুলুম করলে মানুষের ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এই জাহান্নামের খবর জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়া বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ কি? আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বান্দাকে আল্লাহ ধরবে খুবই শক্তভাবে বন্ধু, আবার হিসাবও নিবে বান্দার কাছ থেকে চোখে চোখে। জীবনে যত কুকর্ম করেছে মানুষ, সবগুলো মানুষের চোখের সামনে থাকবে। তারা কবরে যাবে রে। ওই পাপীদের জন্য ভয়ঙ্কর একটা খবর হলো বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর, সবচেয়ে বড় কম আযাব হলো
জাহান্নামীদের সবচেয়ে ছোট্ট একটা আযাব হলো তাদেরকে আগুনের এক জোড়া জুতা বানাইয়া দেওয়া হবে। আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে রে। ও বন্ধু, আগুনের জুতা যখন পরিয়ে দেওয়া হবে, পায়ে যখন তুমি লাগাইবা, ও বন্ধু, মাথার মগজটা, কুরবানি ঈদের দিনে মানুষ গোস্ত কম রান্ধে না বেশি রান্না করে? অনেক বেশি রান্না করে। বিয়ের দিনে মানুষ গোস্তকে কম রান্না করে না বেশি রান্না করে? আপনারা আজকের পরে যাইয়া দেখবেন গোস্তের পাতিলটা যেমন করে টকবক টকবক করে উতরায় রে, টকবক টকবক করে উতরায়। এই আগুনের জুতাটা পরিয়ে দেওয়ার পরে তাদের মাথার মগজটা এমন ভাবে টকবক টকবক করে উতরাইতে থাকবে। বন্ধু, ওই যে বলেছি একটু আগে বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর বন্ধু, পৃথিবীতে অসুস্থ হলে হসপিটালে যাওয়া যায়, অভাবে পড়লে বন্ধুর কাছে হাত পাতা যায়। বন্ধু, কোনো প্রতিকূল অবস্থা তৈরি হলে আপন স্বজনের মাধ্যমে এটাকে অনুকূলে আনা যায়। কিন্তু পরকাল বড় নিষ্ঠুর রে, পরকাল বন্ধু বড় নির্মম। এটা অবর্ণনীয় কষ্ট। পৃথিবীর কোন আলেম 100% ব্যাখ্যা করে পৃথিবীতে বুঝাইতে পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু, মরতে পারবে না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবে না, ওমা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে পালাইতেও পারবে না। কথা কি বুঝে আসছে? কথা বলেন না কেন? এর চেয়ে বড় আযাব, এর চেয়ে বড় যন্ত্রণা আর কি কিছু আছে? অবরুদ্ধ এক প্রাচীরের মধ্যে কি আপনাকে অবরোধ করে যখন রাখা হয়, আপনি বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাইয়া যাইতেও পারবেন না। ও আজকার আল্লাহ কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরে আল্লাহ বলেছেন, পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। বন্ধু, আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে রে। এতক্ষণে কি আর পরে 12টা বাজতেছে। আমরা খুব চালাক মানুষ। বন্ধুরে আমার কথা আপনারা বুঝেননি। আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। কয় জোড়া? কথা কয় না। কয় জোড়া? আগুনটা কেমন হবে জানেননি? আগুনটা কেমন হবে জানেন না? ও বন্ধু, আমার দিকে তাকান। জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দেওয়া হয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর তাপ দেওয়া হলো রে, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ যখন দেওয়া হলো গো, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। একে একে 3000 বছর পর্যন্ত আগুনটাকে তাপ দিয়ে উত্তপ্ত করা হলো। এই আগুনের তাপ এতটাই উত্তপ্ত হয়েছে বন্ধু, এই আগুনের এক জোড়া জুতা জাহান্নামীদের পায়ে পরিয়ে দেওয়া হবে। আপনারা জানেন না, ফুলসিরাতের পোল যখন পার হবেন তখনই জান্নাতি। কথা বলেন না কেন? এখনকার যুগের মানুষ সবচেয়ে বেশি মজা পায় মানুষের হক নষ্ট করতে। পায় কি পায় না? আপনাদেরকে আমি বলে দেই বন্ধু, আপনাদেরকে বলে দেই জাহান্নামীদের সিমটমটা কেমন হবে। ফুলসিরাতের পুল 30,000 বছরের রাস্তা হবে রে। ও বন্ধু, এটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে। মুমিন বিজলির মতো পার হয়ে যাবে, কারণ মুমিনকে সাহায্য করার মতো অসংখ্য ওই দিন ব্যবস্থা থাকবে। এর মধ্যে অন্যতম হবে হযরত জিবরাইল। যদি বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, যারা ডাইরেক্ট মানুষের হক নষ্ট করবে অথবা ইনডাইরেক্টলি মানুষের হক নষ্ট করবে, ফুলসিরাতের পোলের উপর উঠতে দেরি রে। ও বন্ধু, আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। রং দেখছেন, রঙের ডিব্বা কিন্তু এখনো দেখেন নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে। আলু খাইতে অনেক মজা, সব সবজির সাথে মিলে যায়, কিন্তু উৎপাদন যে কত কঠিন সেটার খবর পাবলিক জানে না, ঠিক কিনা বলেন? সারাটা জীবন জাহান্নামের কথা শুনেছেন বন্ধু, এটা যে কত ভয়ঙ্কর আপনারা বন্ধু সেটা জানেন না। এই পৃথিবীর বুকে মানুষ পানির পিপাসা লাগলে পাগল হয়ে যায়। কাল কিয়ামতের দিন পানির পিপাসায় যখন ছটপট ছটপট করবে রে, ও বন্ধু, এতটাই উত্তপ্ত গরম পানি তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। কোথায়?
মাথায় ঢেলে দেওয়া হবে। বন্ধু, তাদের ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। লিকুইড বুঝেননি? জুস, জুস। কথা বলে না কেন? একেবারে নরম পাতলা। কথা কন না কেন? কি হয়ে যাবে? পাতলা হয়ে যাবে। সব কিছু বন্ধু বের হয়ে যাবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। জোরে জোরে নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামের কথা শুনলে ভয় লাগে কি লাগে না? মাইশা যখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, কাল কিয়ামতের দিন মানুষগুলো উলঙ্গ থাকবে। কয় হ, উলঙ্গ থাকবে, নারী পুরুষ কি সবাই? কয় হ। তারা কি একজন আরেকজনের দিকে নজর দিবে কিনা? আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ওই দিনটা তো ভয়ঙ্কর হবে, এত বিপজ্জনক হবে রে, ওই দিন কেউ কারো দিকে নজর দেওয়ার কোনো সুযোগ থাকবে না। সবাই সবার আপন আপন চিন্তায় বন্ধু পাগল পাড়া থাকবে। কি থাকবে? সবাই সবার আপন আপন চিন্তায় বন্ধু পাগল হয়ে যাবে। জাহান্নাম এত ভয়ঙ্কর। আমি আপনাদেরকে বলি বন্ধু, একটা জাহান্নামীদের জন্য একটা খাবারের ব্যবস্থা আছে, আযাবের শেষ নাই। আর একটা খাবার আছে, কোরআনে এসেছে, সেটার খবর, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। সেটার নাম কি? যেটার নাম হলো জাক্কুম। এটা এতটাই বিষাক্ত, এই মুহূর্তে যদি জেরিন শাহবাগার এলাকায় একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে বন্ধু, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে রে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না। এটা পাপীদেরকে খাইতে দেওয়া হবে। কত ধরনের পাপ, পাপের কোনো শেষ নাই। পাগল করে ফেলবো তো। ওই লাঠি নেন তো, এই লাঠি নেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কি খাবার কি খাওয়া যাবে? মুখের কাছে আনতে দেরি দাঁতগুলো পড়ে যাবে, অটোমেটিক্যালি পড়ে যাবে। ভিতরে ঢুকতে দেরি সব কিছু লিকুইড হয়ে যাবে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালিয়ে যেতেও বন্ধু পারবা না। আরো ভয়ঙ্কর খবর আছে পাপীদের জন্য, বলবো। হাদিস শরীফের মধ্যে এসেছে, পাপী যারা, জাহান্নামী যারা, বদকিসমত যাদের, তাদের জন্য আরেকটা খাবারের খবর এসেছে বন্ধু। সেটার নাম হলো তিনাতুল খাবাল। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো? আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। এত আস্তে নাউজুবিল্লাহ। আমার কথা আপনারা বুঝেন নাই? মানে একটা জাহান্নামীকে আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম খাইতে দেওয়া হবে। ঘামের গন্ধ হইলে তো কেউ কারো কাছে বসে না, ঠিক কিনা বলেন? খাবারটা যদি জাস্ট একটু বাসি হয়ে যায়, বাসি গন্ধ আসে, সেটা খায় না। পাপীদেরকে সেটা খেতে দেওয়া হবে। উপায় আছে? উপায় যেহেতু নাই, আমাদেরকে উপায় খুঁজে বের করতে হবে। কি করতে হবে? উপায় খুঁজে বের করতে হবে। সেই উপায়টা বিভিন্ন ভাবে করা যায়। কিভাবে? যেমন ধরেন আজকের মাহফিল হয়েছে, আপনারা সবাই দান করছেন না? কথা কয় না? দানের মাধ্যমে বন্ধু আল্লাহকে রাজি করা যায়, নামাজের মাধ্যমে আল্লাহকে রাজি করা যায়, রোজা রাখার মাধ্যমে আল্লাহকে রাজি করা যায়, ঠিক কিনা বলেন? বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করার মাধ্যমে আল্লাহকে রাজি করা যায়। এমনি করে করে যেই যে কাজগুলো আল্লাহ এবং আল্লাহর হাবিবের পছন্দ, ওই পছন্দনীয় কাজগুলোর মধ্যে আল্লাহকে রাজি করা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? জাহান্নামের মধ্যে বন্ধু পাহাড় আছে, এত বড় পাহাড়, এটার মধ্যে জাহান্নামীরা কন্টিনিউ উঠতে থাকবে রে। উঠতে কম পক্ষে 70 বছর সময় লাগবে। আবার ওখান থেকে বন্ধু গড়াগড়ি দিয়ে পড়বে রে। কন্টিনিউ তার জন্য এটা বরাদ্দ থাকবে। বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাতেও পারবো না। কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং কত আদরের স্নেহের সন্তান, এই সন্তান পর্যন্ত কাজে লাগবে না। যদি আপনি নেক সন্তান পৃথিবীর বুকে রেখে যেতে পারেন, তাহলে আপনার জীবন পুরোটাই ধন্য হয়ে যাবে। এখন বর্তমানে মানুষ সবচেয়ে বেশি পাপী করে। কি করে? ভালো কাজ করার মতো মানুষ খুঁজেই তো পাওয়া যায় না।
ঠিক না ঠিক বলেন? আরো জোরে। বর্তমানে আমাদের পাপের কোনো শেষ নাই। কথার দ্বারা, চলার দ্বারা, চিন্তার দ্বারা, চোখ দ্বারা, হাত দ্বারা, পা দ্বারা অপরাধের কোনো শেষ নেই। সম্মানিত উপস্থিতি, আমরা জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের ভয়ঙ্কর রূপ, এটা আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব তখন কিন্তু আমাদের আর কোনো উপায় থাকবে না। ওই পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগেই আমাদেরকে সচেতন, আমাদেরকে কি হতে হবে? সচেতন হতে হবে, আমাদেরকে অ্যালার্ট হতে হবে, অন্যথায় আমাদের কোনো উপায়। কারণ পৃথিবীটা একেবারেই বর্তমানে মানুষ নষ্ট করে দিচ্ছে। শোনেন, এখন বর্তমানে পৃথিবীর অবস্থা খারাপ না? খারাপ। এটার জন্য দায়ী কে জানেন? আমরা। কারা? আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বান্দার উপর কি করেন না? জুলুম করেন না, অত্যাচার করেন না। বান্দা নিজেই নিজের উপর জুলুম করে, অত্যাচার করে। মানুষ নিজেই নিজের উপর কি করে? অত্যাচার করে। তাইলে দোষ কেউ দিতে পারবেন? আরো জোরে বলেন, কাউকে দোষ দিতে পারবেন? দেখেন, একটা মানুষ যদি বর্তমানে যদি সে বস্ত্রহীন হয়, তার দিকে মানুষ তাকাইয়া হাসতে হাসতে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, ঠিক না? কিন্তু উলঙ্গ থাকবে, কারো বডিতে কোনো কাপড় থাকবে না, কিন্তু কেউ কারো দিকে তাকাইবার মতো সেই সুযোগও থাকবে না। এত ভয়ঙ্কর হবে সেই দিনটা। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি আপনাদেরকে কিছু জিনিস স্মরণ করে দিচ্ছি। এইরকম অসংখ্য অপরাধ আমরা প্রতিনিয়ত করছি। আল্লাহ যেন আমাদেরকে অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাহফিলে কি তাবারুক আছে? তাবারুক বিরানি। সম্মানিত উপস্থিতি, আপনারা আমি কিন্তু আলোচনা শেষ করে দিচ্ছি। আপনাদের সাথে আমার কিছু কথা, সে কথা হলো মাহফিল কর্তৃপক্ষ তারা আমাকে একটা অনুরোধ করেছেন। এই অনুরোধের ক্ষেত্রে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। আপনারা কি একটু শুনবেন কথাগুলো? একটু সময় দিবেন? আজকে যেখানে মাহফিলটা হয়েছে, আপনারা সবাই সহযোগিতা করছেন না? আগামী বছর মাহফিলটা হোক, এটা কি আপনারা সবাই চান? চান? সবাই চান। তো সবাই চাইলে যার যার জায়গা থেকে আপনাদেরকে একটু আগামী বছর মাহফিলের জন্য একটু সাহায্য করতে হবে। আগামী বছর মাহফিলের জন্য একটু সাহায্য করতে হবে। আপনারা কি একটু সাহায্য করবেন? হ্যাঁ, কথা কয় না? সাহায্য করবেন না? আমি কি বলছি যে আপনার প্রেসার দিচ্ছি যে আপনি একেবারে দিতেই হবে এত হাজার এত লাখ? বলছি সাহায্য মানে কি একটা টাকাও তো দান না? বিন্দু বিন্দু জলকণায় কি হয়ে যায়?